নমস্কার প্রিয় বন্ধু, জীবনবাণীর আরও একটি নতুন পর্বে আপনাকে স্বাগত জানাই। আশা করি ও প্রার্থনা করি যে ঈশ্বরের অনুগ্রহে আপনি ভালো আছেন। আমাদের গত পর্বে আমরা দেখেছিলাম যে মথিলিখিত সুসমাচারের 19 অধ্যায়ে যিশু এক স্পষ্ট উদ্দেশ্য নিয়ে জেরুসালেমের দিকে যাত্রা করেছিলেন। তিনি বিবাহের ক্ষেত্রে ঈশ্বরের আদি পরিকল্পনা শিক্ষা দিয়েছিলেন এবং দেখিয়েছিলেন যে একমাত্র মানুষের পাপপূর্ণতা এবং ব্যভিচারের কারণেই বিবাহ বিচ্ছেদের অনুমতি দেওয়া হয়েছে। আজকের পর্বে আমরা মথিলিখিত সুসমাচারের 20 অধ্যায় অধ্যয়ন করব, যেখানে আমরা দ্রাক্ষা ক্ষেত্রে শ্রমিকদের দৃষ্টান্ত থেকে শিক্ষা লাভ করব। যিশুকে আবারও তার আসন্ন মৃত্যু ও পুনরুত্থানের কথা বলতে শুনব। যাকব ও যোহনের মায়ের করা অনুরোধটি দেখব এবং পথের ধারে দুই অন্ধ মানুষকে যিশু কর্তৃক দৃষ্টিশক্তি দেওয়ার অলৌকিক ঘটনা প্রত্যক্ষ করব। তাহলে চলুন শুরু করা যাক। আমাদের গত পর্বে আমরা সাধু মথিলিখিত সুসমাচারের 19 অধ্যায়ের 26 পদ পর্যন্ত আলোচনা করেছিলাম। সেখানে আমরা বিবাহ বিচ্ছেদ প্রসঙ্গে আলোচনা করেছি। বিবাহ বিচ্ছেদ ঈশ্বরের প্রাথমিক উদ্দেশ্য ছিল না, কিন্তু মানুষের হৃদয় কঠিন হওয়ার জন্য সাধু মসি এই ব্যবস্থা দিয়েছিলেন। বিবাহ বিচ্ছেদের কারণ হলো পাপ, আর প্রভু যিশু বিবাহ বিচ্ছেদের একটাই ভিত্তি স্থির করে দিয়েছেন, আর সেটা হলো ব্যভিচার। ব্যভিচার ছাড়া অন্য কোনো কারণে ত্যাগপত্র দেওয়া যাবে না। এর সাথে সাথে আমরা আরও দেখেছিলাম সন্তান থাকলে বিবাহ বিচ্ছেদ অনেক কম হয়। বিবাহ বিচ্ছেদের বিষয়টি বলার পর প্রভু যিশু শিশুদের সম্বন্ধে বলেছেন যে স্বর্গরাজ্য এই মতো লোকেদেরই। তাই প্রত্যেক শিশুর প্রতি আমাদের যত্নশীল হতে হয়, যেন তারা প্রভুর পরিচয় লাভ করতে পারে এবং তাকে ত্রাণকর্তা বলে স্বীকার করতে পারে। সব শেষে আমরা এক ধনী যুবকের বিষয় দেখেছিলাম, যে তার ধন সম্পত্তির কারণে প্রভু যিশুর আহ্বানকে উপেক্ষা করেছিল। যিশু বলেছিলেন, ধনবানের পক্ষে স্বর্গরাজ্যে প্রবেশ করা খুবই কঠিন, তবে ঈশ্বরের পক্ষে সবই সম্ভব। তখন শিষ্যদের মধ্যে এই প্রশ্ন জেগেছিল, কে স্বর্গরাজ্যে প্রবেশ করতে পারে? আসুন আমরা পাঠ করি সাধু মথিলিখিত সুসমাচার 19 অধ্যায় তার 27 পদ। তখন পিতর উত্তর করিয়া তাহাকে কহিলেন, দেখুন, আমরা সমস্তই পরিত্যাগ করিয়া আপনার পশ্চাৎগামী হইয়াছি। এটা শুনে মনে হতে পারে পিতরের মধ্যে একটা স্বার্থপর চিন্তা কাজ করছিল। এই জন্য প্রভু কি তাকে তিরস্কার করেছিলেন? আমরা 28 পদে দেখি লেখা আছে, আমরা তবে কি পাইব? যিশু তাহাদিওকে কহিলেন, আমি তোমাদিওকে সত্য কহিতেছি, তোমরা যতজন আমার পশ্চাৎগামী হইয়াছ, পুনঃসৃষ্টিকালে যখন মনুষ্যপুত্র আপন প্রতাপের সিংহাসনে বসিবেন, তখন তোমরাও দ্বাদশ সিংহাসনে বসিয়া ইসরায়েলের দ্বাদশ বংশের বিচার করিবে। আমাদের প্রভু পিতরকে তিরস্কার করেননি, বরং তিনি তাকে বলেছিলেন যে সে অনেক বড় পুরস্কার পাবে। আর আমি বিশ্বাস করি আজ আমাদের অর্থাৎ খ্রিস্ট বিশ্বাসীদের পুরস্কারের জন্য কাজ করা উচিত। আসুন এরপরে আমরা 29 আর 30 পদটা পাঠ করি। আর যে কোনো ব্যক্তি আমার নামের জন্য বাটি কি ভ্রাতা কি ভগিনী কি পিতা কি মাতা কি সন্তান কি ক্ষেত্র পরিত্যাগ করিয়াছে, সে তাহার শতগুণ পাইবে এবং অনন্ত জীবনের অধিকারী হইবে। কিন্তু যাহারা প্রথম, এমন অনেক লোক শেষে পড়িবে, এবং যাহারা শেষের, এমন অনেক লোক প্রথম হইবে। সেই সমস্ত উদ্ধারপ্রাপ্ত লোকেরা যারা প্রভু যিশুর জন্য স্বার্থত্যাগ করেছেন, তাদের জন্য অবশ্যই পুরস্কার থাকা উচিত। এমন অনেক অপরিচিত সাধু যাদের নাম পৃথিবীর কেউ শোনেনি, তাদেরকেই প্রভুর উপস্থিতিতে প্রথম স্থান দেওয়া হবে। যখন ঈশ্বরের সেই সমস্ত অপরিচিত সাধুবর্গ পুরস্কৃত হবেন,
তখন অনেক নামকরা সুপরিচিত বিখ্যাত খ্রিস্টীয় নেতা নেত্রীরা, যারা এই জগতে বহু প্রশংসিত হয়েছেন, তারা অবহেলিত থাকবে। দেখুন কি সুন্দর ছবি আমাদেরকে দেওয়া হয়েছে। এবারে আমরা 20 অধ্যায়ের আলোচনায় যাব, যেখানে দ্রাক্ষা ক্ষেত্রের মজুরদের দৃষ্টান্তটি বলা আছে। আসুন আমরা পাঠ করি 20 অধ্যায়, সাধু মতে লিখিত সুসমাচার 20 অধ্যায় তার প্রথম পদ। কেননা স্বর্গরাজ্য এমন একজন গৃহকর্তার তুল্য, যিনি প্রভাতকালে আপন দ্রাক্ষা ক্ষেত্রে মজুর লাগাইবার জন্য বাহিরে গেলেন। এই দৃষ্টান্তটি আগের অধ্যায়ের সাথে ঘনিষ্ঠভাবে সম্পর্কিত। 19 অধ্যায়ের 30 পদে বলা আছে, কিন্তু যাহারা প্রথম এমন অনেক লোক শেষে পড়িবে, এবং যাহারা শেষের এমন অনেক লোক প্রথম হইবে। আবার 20 অধ্যায়ের 16 পদেও বলা আছে, এই রূপে যাহারা শেষের তাহারা প্রথম হইবে, এবং যাহারা প্রথম তাহারা শেষে পড়িবে। কারণ অনেকেই আহুত, কিন্তু অল্পই মনোনীত। মতি তার 22 অধ্যায় 14 পদ। সুতরাং দেখতে পাচ্ছেন যে এই দৃষ্টান্তটি শুরুতে এবং শেষে একই বিষয়ে জোর দেওয়া হয়েছে। যারা প্রথম তারা শেষে পড়বে, এবং যারা শেষের তারা প্রথম হবে। আসুন এবারে পাঠ করি মতি তার 20 অধ্যায় 2 থেকে 5 পদ। মতি লিখিত সুসমাচার 20 অধ্যায় 2 থেকে 5 পদ। তিনি মজুরদের সহিত দিন 1 সিকি বেতন স্থির করিয়া তাহাদিওকে আপন দ্রাক্ষা ক্ষেত্রে প্রেরণ করিলেন। পরে তিনি 3 ঘটিকার সময় বাইরে গিয়া দেখিলেন অন্য কয়েকজন বাজারে নিষ্কর্মে দাঁড়াইয়া আছে, এবং তাহাদিওকে কহিলেন, তোমরাও দ্রাক্ষাক্ষেত্রে যাও, যাহা ন্যায্য তোমাদিওকে দিব। তাহাতে তাহারা গেল। আবার তিনি 6 ও 9 ঘটিকার সময়ও বাহিরে গিয়া তদ্রূপ করিলেন। 6 ঘটিকা মানে একদম দুপুর বেলা, আর 9 ঘটিকার অর্থ 3টের সময়, বিকালবেলা। এবারে একটু লম্বা অংশ পাঠ করব, ধৈর্য সহকারে শুনবেন এবং নিজের নিজের বাইবেলে আমার সঙ্গে দেখুন। আমরা 6 থেকে 15 পদ পর্যন্ত পাঠ করব। আমার অনুরোধ, আপনার বাইবেল থেকে আমার সঙ্গে দেখুন, তাহলে আপনার সুবিধা হবে যখন আমি পড়ব। পরে 11 ঘটিকার সময় বাহিরে গিয়া আর কয়েকজনকে দাঁড়াইয়া থাকিতে দেখিলেন, আর তাহাদিওকে বলিলেন, কি জন্য সমস্ত দিন এখানে নিষ্কর্মে দাঁড়াইয়া আছো? তাহারা তাহাকে বলিল, কেহই আমাদিওকে কাজে লাগায় নাই। তিনি তাহাদিওকে কহিলেন, তোমরাও দ্রাক্ষাক্ষেত্রে যাও। পরে সন্ধ্যা হইলে সেই দ্রাক্ষাক্ষেত্রের কর্তা আপন দেওয়ানকে কহিলেন, মজুর দিগকে ডাকিয়া মজুরি দাও, শেষজন হইতে আরম্ভ করিয়া প্রথমজন পর্যন্ত দাও। তাহাতে যাহারা 11 ঘটিকার সময় লাগিয়াছিল, তাহারা আসিয়া এক একজন এক এক সিকি পাইল। পরে যাহারা প্রথমে লাগিয়াছিল, তাহারা আসিয়া মনে করিল, আমরা বেশি পাইব, কিন্তু তাহারাও এক এক সিকি পাইল। পাইয়া তাহারা সেই গৃহকর্তার বিরুদ্ধে বচসা করিয়া কহিতে লাগিল, শেষের ইহারা তো 1 ঘণ্টা মাত্র খাটিয়াছে, আমরা সমস্ত দিন খাটিয়াছি ও রৌদ্রে পড়িয়াছি, আপনি ইহাদিওকে আমাদের সমান করিলেন। তিনি উত্তর করিয়া তাহাদের একজনকে কহিলেন, বন্ধু হে, আমি তোমার প্রতি কিছু অন্যায় করি নাই। তুমি কি আমার নিকটে 1 সিকিতে স্বীকার করো নাই? তোমার যাহা পাওনা তাহা লইয়া চলিয়া যাও। আমার ইচ্ছা, তোমাকে যাহা, ওই শেষের জনকেও তাহাই দিব। আমার নিজের যাহা, তাহা আপনার ইচ্ছা মতে ব্যবহার করিবার অধিকার কি আমার নাই? না আমি দয়ালু বলিয়া তোমার চোখ টাটাইতেছে? এটা এক অপূর্ব দৃষ্টান্ত, যা একটি গুরুত্বপূর্ণ সত্যকে ফুটিয়ে তোলে। আপনি কত সময় ধরে প্রভুর সেবা করছেন, অথবা আপনি কোন পদে আছেন, তার গুরুত্ব কি, এসব বিষয় আপনার পুরস্কার পাওয়ার ক্ষেত্রে বিচার্য হবে না। বরং ঈশ্বর আপনাকে যে কাজ করতে দিয়েছেন, তা যত অল্প সময়েরই হোক না কেন, অথবা যত ক্ষুদ্র বা নগণ্যই হোক না কেন, সেই কাজের প্রতি আপনি কতটা বিশ্বস্ত, সেটাই নির্ধারণ করবে আপনার পুরস্কার। একজন পুরোহিত মহাশয় বলছিলেন, তিনি প্রায়ই কল্পনায় ভাবেন যে তার মণ্ডলী কোনো এক মহিলাকে হয়তো প্রভু একদিন পুরস্কৃত করবেন। তিনি তার মণ্ডলীর অন্যদেরকে তার বিষয়ে জিজ্ঞাসা করবেন, তারা কি তাকে চেনেন? তারা বলবে, না, এরকম কাউকে তো চিনি না, সে তো কখনো আমাদের মণ্ডলীর কয়ারে গান করেনি, সানডে স্কুলেও সে কখনো ক্লাস নেয়নি, তাছাড়া মহিলা সমিতি বা অন্য কোনো দলের পদেও তো সে ছিল না, সে তো কখনো কিছুই করেনি। তবু দেখো, ঈশ্বর তাকে পুরস্কৃত করছেন। পরে হয়তো জানা যাবে যে তিনি বিধবা এবং তার একটি সন্তান ছিল।
তিনি কখনো অনেক লোকের সামনে সুসমাচার বাহকদের মতো বক্তব্য রাখেননি, কিন্তু তিনি তার ছোট ছেলেকে উপযুক্তভাবে মানুষ করেছিলেন। পরে সেই ছেলে বড় হয়ে বিদেশে প্রভুর সেবা কাজের সাথে যুক্ত হয়। ঈশ্বর যে কাজ সেই মহিলাকে দিয়েছিলেন, তিনি তা বিশ্বস্ততার সাথে পালন করেছিলেন। কেউ বলতেই পারে যে সেই মহিলা তো অন্যদের মতো কঠোর পরিশ্রম করেনি। সেটা হয়তো ঠিক, কিন্তু আপনি কত বেশি কাজ করলেন তার উপরে নির্ভর করে না আপনি কি পুরস্কারে পুরস্কৃত হবেন, কিন্তু যে কাজের জন্য তিনি আপনাকে ডেকেছেন সেই কাজ আপনি কতটা বিশ্বস্ততার সাথে করেছেন তার উপরে নির্ভর করছে আপনার পুরস্কার। হয়তো তিনি আপনাকে অনেক বড় কোনো কাজ করবার জন্য ডাকেননি, কিন্তু যে কাজের জন্য তিনি আপনাকে ডেকেছেন আপনি কি সেই কাজে বিশ্বস্ত? আসুন এখন আমরা 17 পদ পাঠ করব। মথিলিখিত সুসমাচার 20 অধ্যায় 17 পদ। পরে যখন যীশু জেরুসালেম যাইতে উদ্যত হইলেন, তখন তিনি সেই 12 জন শিষ্যকে বিরলে লইয়া গেলেন, আর পথিমধ্যে তাহাদিওকে কহিলেন। এই অংশে ভৌগোলিক এবং প্রাকৃতিক গতিবিধি লক্ষ্য করি। প্রভু যীশু এবং তার শিষ্যরা জর্দন উপত্যকা ছেড়ে উপরের দিকে জেরুসালেমের উদ্দেশ্যে চললেন, যেখানে তাকে ক্রুশে হত হতে হবে। আর সেই কথাই তিনি পরের পদে বলছেন। আসুন আমরা 18 আর 19 পদটা পাঠ করি। দেখো, আমরা জেরুসালেমে যাইতেছি, আর মনুষ্যপুত্র প্রধান যাজকদের ও অধ্যাপকদের হস্তে সমর্পিত হইবেন। তাহারা তাহার প্রাণদণ্ড বিধান করিবে এবং বিদ্রূপ করিবার, কোড়া মারিবার ও ক্রুশে দেবার জন্য পরজাতীয়দের হস্তে তাহাকে সমর্পণ করিবে। পরে তিনি তৃতীয় দিবসে উঠিবেন। এর থেকে সহজ করে আর কিছু যীশু বলতে পারতেন না। এই বিশেষ সন্ধিক্ষণে প্রভু যীশু চতুর্থবার বিস্তারিতভাবে তাদেরকে বলছেন যে তার প্রতি কি ঘটতে চলেছে। যে কোনো কারণেই হোক, শিষ্যরা তা বুঝতেই পারেনি, কারণ এই বিষয়টা তাদের চিন্তাধারার সাথে মিলছিল না। কিন্তু আমরা যখন এটা পড়ছি তখন বুঝতে পারছি প্রভু যীশুর অভিপ্রায় ছিল জেরুসালেমে গিয়ে মৃত্যুবরণ করা। আসুন এই বিষয়ের গুরুত্বটা আমরা বোঝার চেষ্টা করি। তিনি আমার এবং আপনার জন্য মৃত্যুবরণ করতে স্বেচ্ছায় সেখানে গেছিলেন। এটা অবশ্যই ভাববার বিষয়। প্রভু যীশুর শিষ্যরা এই বিষয়টা বিশ্বাস করতে পারেননি। যীশু যখন তার ভাবী মৃত্যু সম্বন্ধে এই গুরুত্বপূর্ণ কথা বললেন, তখন যাকব এবং যোহনের মা যীশুর কাছে এসে একটা অনুরোধ করলেন। আমরা 20 পদে দেখি লেখা আছে। তখন শিবদীয়র পুত্রদের মাতা আপনার 2 পুত্রকে সঙ্গে লইয়া তাহার নিকটে আসিয়া প্রণিপাতপূর্বক তাহার কাছে কিছু যাচনা করিলেন। আমার মনে হয় আমাদের মধ্যে অনেকেই তার আরাধনা করি এই রকম কিছু উদ্দেশ্য নিয়ে। আসুন দেখি সেই মহিলার কি উদ্দেশ্য ছিল। আমরা 21 পদটা পাঠ করি। তিনি তাহাকে কহিলেন, তুমি কি চাও? তিনি কহিলেন, আজ্ঞা করুন যেন আপনার রাজ্যে আমার এই 2 পুত্রের একজন আপনার দক্ষিণ পার্শ্বে আর একজন বাম পার্শ্বে বসিতে পায়। অন্য কোনো পরিস্থিতিতে বা অন্য কোনো সময়ে একজন উচ্চাকাঙ্ক্ষী মায়ের পক্ষে সন্তানদের জন্য এই রকম অনুরোধ করাটা স্বাভাবিক, কিন্তু এরকম পরিস্থিতিতে প্রকৃতপক্ষে কি ঘটতে চলেছে সেই বিষয়ে তার কোনো উপলব্ধি ছিল না। যাই হোক, প্রভু যীশু তাকে এর উত্তর দিয়েছিলেন। আসুন আমরা দেখি তিনি কি উত্তর দিয়েছিলেন। আমরা 22 আর 23 পদ পাঠ করি। কিন্তু যীশু উত্তর করিয়া কহিলেন, তোমরা কি যাচনা করিতেছ তাহা বুঝো না। আমি যে পাত্রে পান করিতে যাইতেছি তাহাতে কি তোমরা পান করিতে পারো? তাহারা বললেন, পারি। তিনি তাহাদিওকে কহিলেন, তোমরা আমার পাত্রে পান করিবে বটে, কিন্তু যাহাদের জন্য আমার পিতা কর্তৃক স্থান প্রস্তুত করা হইয়াছে তাহাদের ভিন্ন আর কাহাকেও আমার দক্ষিণ পার্শ্বে ও বাম পার্শ্বে বসিতে দিতে আমার অধিকার নাই। লক্ষ্য করে দেখুন, প্রভু যীশু বলছেন না যে তার বাম পাশে বা ডান পাশে কেউ থাকবে না, কিন্তু তিনি বলছেন যে যাকব, যোহন বা অন্য কাউকে সেই জায়গা তিনি দিতে পারবেন না। কিন্তু সেই স্থানের জন্য যারা নিজেদেরকে প্রস্তুত করে সেটা তাদেরই। ভালো করে বুঝুন, স্বর্গ ঈশ্বরের দান, চাইলে পাওয়া যায়।
পরিত্রাণের জন্য আপনাকে কিচ্ছু করতে হয় না, শুধু প্রভু যীশু খ্রিস্টের উপরে বিশ্বাস করতে হয়। তার অনুগ্রহেই আপনি পরিত্রাণ লাভ করেন। কিন্তু স্বর্গে আপনার অবস্থা এবং আপনার পুরস্কার নির্ভর করে আপনি এই জগতে কি করেছেন তার উপরে। এটা খুবই গুরুত্বপূর্ণ বিষয় এবং অনেক খ্রিস্ট বিশ্বাসীর চোখে এটা ধরা পড়ে না। আপনি আপনার জন্য কি রকম জায়গা তৈরি করছেন? আমার ব্যক্তিগতভাবে এরকম কোনো উচ্চাকাঙ্ক্ষা নেই যে প্রভুর ডান দিকে বা বাম দিকে থাকব। আমি নিশ্চিত যে সেটা আমার পক্ষে সম্ভব নয়, কিন্তু তবুও আমি একটুখানি জায়গা পাওয়ার চেষ্টা করছি। হয়তো আমরা সকলেই সেই একই চেষ্টা করছি। ফিলিপিও 3:14 সাধু পৌল বলছেন, লক্ষ্যের অভিমুখে দৌড়িতে দৌড়িতে আমি খ্রিস্ট যিশুতে ঈশ্বরের কৃত ঊর্ধ্বদিকস্থ আহ্বানের পণ পাইবার জন্য যত্ন করিতেছি। বর্তমান সময়ে খ্রিস্ট বিশ্বাসীদের সমস্যা হলো তারা কিছু লাভ করার জন্য চেষ্টা করে না। আমাদের বুঝতে হবে পরিত্রাণ হলো বিনামূল্যে পাওয়া দান, কিন্তু পুরস্কার লাভ করার জন্য আমাদেরকে সেই ধাবন ক্ষেত্রে দৌড়াতে হবে। আসুন এবারে আমরা 24 পদটা পাঠ করি। এই কথা শুনিয়া অন্য 10 জন ওই 2 ভ্রাতার প্রতি রুষ্ট হইলেন। আপনার কি মনে হয় অন্য 10 জন কেন রুষ্ট হয়েছিলেন? কারণ তারাও মনে মনে চেয়েছিল প্রভুর দক্ষিণে বা বাম দিকে থাকতে। কিন্তু প্রভু কি উত্তর দিয়েছিলেন? আসুন পাঠ করি। আমরা 25 থেকে 27 পদ পর্যন্ত পাঠ করব। মথিলিখিত সুসমাচার 20 থেকে 27 পদ। কিন্তু যীশু তাহাদিওকে নিকটে ডাকিয়া কহিলেন, তোমরা জানো পরজাতীয়দের অধিপতিরা তাহাদের উপরে প্রভুত্ব করে এবং যাহারা মহান তাহারা তাহাদের উপরে কর্তৃত্ব করে। তোমাদের মধ্যে সেরূপ হইবে না, কিন্তু তোমাদের মধ্যে যে কেহ মহান হইতে চায় সে তোমাদের পরিচারক হইবে, এবং তোমাদের মধ্যে যে কেহ প্রধান হইতে চায় সে তোমাদের দাস হইবে। সেবা এবং শ্রেষ্ঠত্বের এটা এক নতুন পন্থা। যারা খ্রিস্টীয় সেবার সাথে যুক্ত আছে তাদেরকে এই বিষয়ে নিশ্চিত হওয়া উচিত। আপনি যদি প্রভুর জন্য গান গাইতে চান তাহলে অন্য একক শিল্পীদের সরিয়ে নিজেকে শ্রেষ্ঠ দেখানোর চেষ্টা করবেন না। আপনি যদি প্রভুর বাক্য প্রচারের দায়িত্ব নেন তাহলে অন্য যারা সেই কাজ করে তাদেরকে সরিয়ে দেওয়ার চেষ্টা করবেন না। একইভাবে আপনি যদি মণ্ডলীর কোনো পদে আসতে চান তাহলে অন্যদের ক্ষতি না করে আসুন। প্রভু যীশু স্পষ্ট করে বলেছেন যে শ্রেষ্ঠ হওয়ার জন্য এবং তার কাজ করার জন্য ছোট পথটাই বেছে নেওয়া উচিত। যাই হোক, যীশু যখন তার শিষ্যদের নিয়ে জেরুসালেমের কাছাকাছি এসেছেন তখন তিনি 5ম বারের জন্য তাদেরকে জানালেন যে তিনি মৃত্যুর দিকে এগিয়ে চলেছেন। আসুন আমরা 28 পদে দেখি তিনি কি বলছেন। যেমন মনুষ্যপুত্র পরিচর্যা পাইতে আইসেন নাই, কিন্তু পরিচর্যা করিতে এবং অনেকের পরিবর্তে আপন প্রাণ মুক্তির মূল্যরূপে দিতে আসিয়াছেন। এটা একটা অসাধারণ পদ এবং প্রত্যেক খ্রিস্ট বিশ্বাসীর উচিত এই পদটা মুখস্থ রাখা। এই পদ আমাদের নখদর্পণে থাকা উচিত, কারণ যখনই সাক্ষ্য দেবার সুযোগ আসে তখন যেন আপনি স্পষ্টরূপে বলতে পারেন যে প্রভু যীশু কেন এই জগতে এসেছিলেন, তার কি উদ্দেশ্য ছিল। কারণ সেই বিষয়ে এখনও মানুষের মধ্যে কিন্তু অনেক বিভ্রান্তি আছে। এবারে আমরা 2 জন অন্ধের সুস্থ হওয়ার বিষয়টা দেখব। আসুন আমরা পাঠ করব মথি তার 20 পদ। পরে জিরিহ হইতে তাহাদের বাহির হইবার সময় বিস্তর লোক তাহার পশ্চাৎ পশ্চাৎ গমন করিল। প্রভু যীশু এবং তার শিষ্যরা জিরিহ থেকে জেরুসালেমের দিকে চলেছেন। আপনার হয়তো মনে আছে যে ব্যক্তি দস্যুদের কবলে পড়েছিল সেই জেরুসালেমের থেকে জিরিহর উদ্দেশ্যে যাচ্ছিল, আর এটা ঠিক তার উল্টো দিক। প্রভু যীশু জিরিহ থেকে জেরুসালেমে চলেছেন দস্যুদের সাথে হত হওয়ার জন্য। এটা উল্টো পথ, যে পথে আমরা যেতে পারি না। আমরা শুধু বিশ্বাসে তার নিকটে আসতে পারি, কারণ তিনি আমাদের জন্য মৃত্যুবরণ করেছিলেন। কেউ কেউ মনে করে যেহেতু প্রভু যীশু তার বিচারের সময় আত্মপক্ষ সমর্থন করেননি, তাই তিনি কখনোই আত্মপক্ষ সমর্থন করেননি।
সুতরাং খ্রিস্ট বিশ্বাসীদেরও সেই একই পথ অনুসরণ করা উচিত। কিন্তু মনে রাখবেন, অন্য সময় তিনি আত্মপক্ষ সমর্থন করেছিলেন, কিন্তু যখন তিনি মৃত্যুবরণ করার জন্য জেরুসালেমে গিয়েছিলেন তখন তিনি আত্মপক্ষ সমর্থন করতে পারেননি, কারণ সেই সময়ে তিনি আমার পাপের দায় নিয়ে আমার স্থান গ্রহণ করেছিলেন। তাই সেখানে আত্মপক্ষ সমর্থনের সুযোগ ছিল না। তখন তিনি মুখ খোলেননি। সেই সময় তিনি আমার এবং আপনার পাপের ভার বহন করছিলেন। এরপরে 30 পদে দেখি আমরা লেখা আছে, আর দেখো 2 জন অন্ধ পথের পার্শ্বে বসিয়াছিল। সেই পথ দিয়া যিশু যাইতেছেন শুনিয়া তাহারা চেঁচাইয়া কহিল, প্রভু, দাউদ সন্তান, আমাদের প্রতি দয়া করুন। এই দুটো লোককে আমি সত্যি খুব পছন্দ করি, কারণ কেউ তাদের থামাতে পারেনি। তারপরে 31 পদে দেখি লেখা আছে, তাহাদের লোক সকল চুপ চুপ বলিয়া তাহাদিওকে ধমক দিল, কিন্তু তাহারা আরও অধিক চেঁচাইয়া বলিল, প্রভু, দাউদ সন্তান, আমাদের প্রতি দয়া করুন। দেখুন, তারা একদম সঠিকভাবেই সম্বোধন করছে, প্রভু, দাউদ সন্তান। তারা প্রভু যিশুর রাজকীয় মর্যাদা স্বীকার করছে। প্রথমে সেই সুরফৈনিকী মহিলা তাকে দাউদ সন্তান বলে সম্বোধন করেছিল, কিন্তু প্রভু তাকে স্মরণ করিয়ে দিয়েছিলেন যে সেই নামে সম্বোধন করার কোনো অধিকার তার নেই। কিন্তু এই 2 জন যিহুদি ছিল এবং তাদের সেইভাবে সম্বোধন করার অধিকার ছিল, আর তারা সেটা ব্যবহার করল। আসুন এরপরে 32 আর 33 পদ পাঠ করি। তখন যিশু থামিয়া তাহাদিওকে ডাকিলেন আর বলিলেন, তোমরা কি চাও, আমি তোমাদের জন্য কি করিব? তাহারা তাহাকে কহিল, প্রভু, আমাদের চক্ষু যেন খুলিয়া যায়। এই 2 ব্যক্তির সমস্যাটা তো খুব স্পষ্ট। তবুও প্রভু যিশু কেন তাদেরকে জিজ্ঞাসা করেছিলেন যে তিনি তাদের জন্য কি করবেন? মনে রাখবেন, যখন আপনি প্রভু যিশুর কাছে আসেন তখন অবশ্যই আপনার প্রয়োজন তাকে জানাতে হবে। যদি আপনি পরিত্রাণের জন্য তার কাছে আসেন তাহলে আপনাকে অবশ্যই বলতে হবে যে আপনি পাপী এবং আপনি উদ্ধার পেতে চান, আর তা না করলে আপনি উদ্ধার পাবেন না। এটাই ক্রুশের অপমান। যদি আত্মধার্মিকতা এবং সৎ কাজের সুগন্ধ নিয়ে আসা যেত তাহলে সকলেই প্রভু যিশুর ক্রুশের কাছে আসত, কিন্তু তার সামনে রাখার মতো আমাদের তো এমন কোনো ধার্মিকতা নেই। দামি সুগন্ধি দিয়ে গোয়াল ঘরের ময়লার দুর্গন্ধ যেমন দূর করা যায় না, ঠিক তেমনি শিক্ষা, প্রশিক্ষণ বা সাইকোলজির জ্ঞান দিয়ে মানুষের চরিত্র বেশি ভালো করা যায় না। একজন পাপী হিসাবে আমাদের তার কাছে আসতে হবে এবং তাকে আমাদের ত্রাণকর্তা রূপে গ্রহণ করতে হবে। আর সেই 2 অন্ধ ব্যক্তি, তারা তাদের প্রয়োজন নিয়ে প্রভুর কাছে এসেছিল এবং বলেছিল, প্রভু, আমাদের চক্ষু যেন খুলিয়া যায়। আর আমরা জানি আমাদের প্রভু দয়ালু। আমরা দেখি তিনি কি করলেন। আসুন আমরা 34 পদ পাঠ করি। তখন যিশু করুণাবিষ্ট হইয়া তাহাদের চক্ষু স্পর্শ করিলেন, আর তখনই তাহারা দেখিতে পাইল ও তাহার পশ্চাৎ পশ্চাৎ চলিল। প্রভু তাদেরকে সুস্থ করলেন এবং তারা তার অনুগামী হল। ভুললে চলবে না তিনি কোথায় চলেছেন। তিনি তার সেই নিরূপিত পথে ক্রুশের দিকে এগিয়ে চলেছেন। আমাদের আজকের আলোচনা আমরা এখানেই শেষ করব। আসুন আমরা চিন্তা করে দেখি, আমরা কি সেই ক্রুশের পথ চিনতে পেরেছি? প্রভু যিশুর শিষ্যরা তার সেই ক্রুশের পথ না জেনেই সর্বস্ব ত্যাগ করে প্রভু যিশুর পশ্চাৎগামী হয়েছিলেন। আর আমরা সব জানার পরও কি তার সেই ক্রুশের পথ অনুসরণ করছি? আমাদেরকে যে দায়িত্ব তিনি দিয়েছেন সেই দায়িত্ব কি আমরা বিশ্বস্ততার সাথে পালন করছি? আমরা জানি তিনি স্বর্গরাজ্যে আমাদেরকে পুরস্কৃত করবেন, কিন্তু আমরা কতজন সেই পুরস্কার লাভের জন্য সচেষ্ট হয়েছি? আসুন প্রভু যিশু এই জগতে আমাদেরকে যে দায়িত্ব দিয়েছেন তা আমরা সেই আন্তরিকতার সাথে পালন করি। স্মরণে রাখি, প্রভুর কথা অনুযায়ী শ্রেষ্ঠ হতে গেলে আমাদেরকে নম্র হতে হবে, প্রধান হতে গেলে দাসের কর্ম করতে হবে। আমার প্রার্থনা, ঈশ্বর আমাদের প্রত্যেককে, বিশেষ করে আপনাকে, সেই শক্তিতে সম্পূর্ণ করুন, যুক্ত করুন, সেই শক্তিতে যেন আমরা নম্রচিত্তে সেবার কাজ করতে পারি। আমার বিশ্বাস মহান ঈশ্বর বিশেষভাবে তার জীবন্ত বাক্যের মধ্যে দিয়ে আপনার সঙ্গে কথা বলছেন। তার শক্তি তিনি আপনাকে দিতে চান, কিন্তু তিনি চান নম্রতার সঙ্গে যেন আমরা তার সামনে আসি।
সেই শক্তিযুক্ত হই, আর আমাদের জীবনের মধ্যে দিয়ে আরও অনেকের কাছে যেন আমরা তার সেই শক্তির বিষয়, তার প্রেমের বিষয়, তার অনুগ্রহের বিষয় প্রকাশ করতে পারি। যে দায়িত্ব তিনি আমাদেরকে দিয়েছেন, যতই ছোট হোক, প্রকৃত আন্তরিকতার সঙ্গে যেন তা পালন করি। আর এই সমস্ত কিছুতে শুধু যেন তারই নাম গৌরবান্বিত, উচ্চকৃত, মহিমান্বিত হয়। আসুন প্রার্থনায় যাওয়ার আমি চাইব আপনি আমার সঙ্গে প্রার্থনায় যোগ দিন। আসুন প্রার্থনা করি। মঙ্গলময় পিতা, প্রভু তোমার ধন্যবাদ স্তুতি করি, তোমার গৌরব করি, তোমার পবিত্র পরাক্রমে পিতা আমাদেরকে তুমি মনোনীত করেছো। ধন্যবাদ দিও প্রভু, তোমার জীবন্ত বাক্য দিয়েছো, যেন পিতা তোমার ইচ্ছা, উদ্দেশ্য, তোমার মন, তোমার হৃদয় আমরা আমাদের জন্য উপলব্ধি করতে সমর্থ হই। ধন্যবাদ দিই আমাদের সেই প্রত্যেক দর্শক বন্ধুর জন্য যাদের সঙ্গে আজকে বিশেষভাবে আরেকবার তুমি কথা বললে। প্রার্থনা করিও প্রভু, জানি না কে কোন পরিস্থিতিতে আছে পিতা, হয়তো কত কঠিন সমস্যার মধ্যে দিয়ে আছে, হয়তো আরোগ্যতা প্রয়োজন, এতটাই অসুস্থ পিতা, যন্ত্রণা ব্যথায় কাতর, হয়তো মানসিকভাবে ভেঙে পড়েছে কেউ, হতাশায় নিরাশায় নিমজ্জিত। সৈক্য পিতা, প্রার্থনা করি তোমার পবিত্র পরাক্রমে প্রভু, তোমার জীবন্ত বাক্যের গুণে সেই প্রত্যেককে তুমি উৎসাহিত, উজ্জীবিত করো, অনুপ্রাণিত করো, যে প্রভু কেউ না থাকলেও তুমি আছো তাদের সঙ্গে, তুমি ছেড়ে দাওনি, তোমার হাতের মধ্যে তাদেরকে রেখেছো তুমি প্রভু, এবং তুমি বহন প্রতিপালন করে নিয়ে চলেছো। তোমার অনুগ্রহে সেই প্রত্যেককে স্পর্শ করো, তোমার প্রতি নির্ভরশীলতায় আরও উত্তরোত্তর বেড়ে উঠতে সাহায্য করো, তোমার দয়ায় পূর্ণ করো, আর সকল ভার গ্রহণ করো। আমাদের সেই প্রত্যেক দর্শক বন্ধু, তাদের পরিবার পরিজন প্রত্যেককে এইভাবে তোমার পবিত্র অনুগ্রহে সুরক্ষিত রাখো, সমস্ত মন্দতা থেকে রক্ষা করো, আর সকল ভার নাও। তোমার যিশু নামে ভিক্ষা দয়া করে শ্রবণ ও গ্রহণ করো। আমেন। প্রিয় বন্ধু, আশা করি আজকের পর্বটি আপনার ভালো লেগেছে। আজকের পর্ব থেকে আমরা শিখলাম যে যিশু বিশ্বস্ত সেবার জন্য পুরস্কারের প্রতিশ্রুতি দিয়েছেন এবং শিখিয়েছেন যে ঈশ্বরের রাজ্যে প্রকৃত মহত্ব নম্রতা ও অন্যদের সেবা করার মধ্য দিয়ে আসে। পরবর্তী পর্বে আমরা মথিলিখিত সুসমাচারের 21 অধ্যায় পাঠ করব, যেখানে যিশু আনুষ্ঠানিকভাবে জেরুসালেমে প্রবেশ করবেন, মন্দিরটি পবিত্র করবেন, ডুমুর গাছটিকে অভিশাপ দেবেন এবং দুই পুত্রের দৃষ্টান্ত ও যে গৃহকর্তার দাসেরা তার পুত্রকে হত্যা করেছিল সেই দৃষ্টান্তের মাধ্যমে প্রধান যাজক ও প্রাচীনদের প্রশ্নের উত্তর দেবেন। সেই পর্যন্ত ঈশ্বরের আশীর্বাদে থাকুন, প্রার্থনা করুন। নমস্কার। প্রিয় বন্ধু, আসুন আমরা আজকের প্রশ্নোত্তরে আসি। গতকালের প্রশ্নের উত্তর হল অপশন সি, ধনবানের পক্ষে। আজকের প্রশ্ন, কোন দুইজন শিষ্য যিশুর ডান দিকে এবং বাঁ দিকে থাকতে চেয়েছিলেন? অপশন এ, পিতর এবং যাকব। অপশন বি, যোহন এবং পিতর। অপশন সি, যাকব এবং যোহন। অপশন ডি, মথি এবং পিতর। বন্ধু, এই প্রশ্নের উত্তর আগামীকাল সন্ধ্যে 6টার মধ্যে অপশন এ, বি, সি, ডি সহকারে আপনার নাম ও সম্পূর্ণ ঠিকানার সহকারে 9433497235 এই নম্বরে SMS বা হোয়াটসঅ্যাপে লিখে পাঠাবেন। যদি আপনার এই অনুষ্ঠান ভালো লেগে থাকে তাহলে এই নম্বরে একটি মিসড কল করুন, তাহলে আপনি পরের বারের বিজয়ী হতে পারেন।